সব থেকে কম নাম বাংলায় বাদ। তৃণমূলের বিএলএ টুদের কৃতিত্ব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 6 সপ্তাহ লড়াই চালানোর বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আজকে বৈঠক ছিল, সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূলের বিএলএ টুদের কৃতিত্ব দিয়েছেন, পাশাপাশি তিনি লড়াই চালানোর বার্তাও দিয়েছেন। আবির, একেবারেই তাই, এবং তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিএলএ টুরাই হচ্ছে এই মুহূর্তে সংগঠনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং সরকারের আসার ক্ষেত্রে, সরকার গঠন করার ক্ষেত্রে যে নির্বাচনী লড়াই লড়তে হচ্ছে, সেই লড়াইয়ে সর্বতভাবে দল যে বিএলএ টুদের পাশে থাকবে সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়েছেন। এবং সে কারণেই দলের বাকি নেতাদেরকেও, বিশেষ করে পুর এবং পঞ্চায়েতের নেতাদেরকে সতর্ক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে পদের মোহতে কোনো লাভ নেই, যে বা যারা কাজ করবেন তারাই নজরে থাকবেন এবং তাদের পারফরমেন্স নজরে থাকবে। একই সঙ্গে বিএলও টুদেরকে তিনি বেশ কতগুলো নির্দেশও দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে বয়স্ক যারা প্রবীণ নাগরিক যারা রয়েছেন তাদেরকে যে পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে, তাদেরকে যেভাবে হিয়ারিং এ গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে, আগামীকাল সকালবেলা থেকেই তারা যেন সেই বয়স্ক বা প্রবীণ নাগরিকদের বাড়ি বাড়ি যেন যান, এবং যারা ক্যাম্পে যাচ্ছেন বা যারা পৌঁছতে পারছেন না তাদের প্রত্যেকের বাড়ি গিয়ে বুঝিয়ে প্রয়োজনে টোটো নিয়ে গিয়ে তাদেরকে যেন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, কারুর নাম যেন কোথাও বাদ না পড়ে। একই সঙ্গে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপার, যেটা গতকালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলনে তুলেছিলেন, এবং আগামী 31 তারিখ তিনি যখন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে যাচ্ছেন সেখানেও এই প্রসঙ্গের কথা উল্লেখিত হবে। এক্ষেত্রে যে নাম বাদ দেওয়ার প্রসঙ্গ এবং বর্তমান পরিস্থিতিতে কিভাবে আবারও নতুন করে কোনো একটি অবস্থা তৈরি করে নাম বাদ দেওয়া হতে পারে, এই জায়গাতে দাঁড়িয়ে তারা যেন প্রত্যেকে যেন সতর্ক থাকেন, সেই প্রসঙ্গের কথাও মনে করিয়ে দিয়েছেন। সর্বোপরি বিজেপিকে রাজনৈতিক আক্রমণ করার পাশাপাশি তিনি বিএলও টুদের কাজের ভূমিকা এবং কিভাবে কাজ করলে নির্বাচনের ক্ষেত্রে যথাযথভাবে এগোতে পারা যাবে সাংগঠনিক দিক থেকে, সেই বার্তাই আজকে অভিষেকের বৈঠকের মধ্যে ছিল। বেশ। এসআইআরে পদ্মে কাঁটা, দক্ষিণবঙ্গে মতুয়া অস্বস্তি, এবার উত্তরবঙ্গে অনন্ত অস্বস্তি। ভোটার লিস্টের নাম না এসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই উনি রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঢাকার দেশি। আরে আমাদের ঢাকার মানুষের প্রমাণটা কাজ করবে। উত্তরবঙ্গে বিজেপির বড় ভরসা রাজবংশী ভোট। অনন্ত মহারাজ এই রাজবংশীদের স্বঘোষিত মহারাজ, রাজ্যসভার বিজেপি সাংসদ। তিনি যা বললেন তা বিজেপির কাছে অস্বস্তির বলেই অনেকের মত। শনিবার দিনহাটার আদাবাড়ি ঘাটে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভায় সুর চড়ান অনন্ত মহারাজ। ভোটার লিস্টের নাম না এসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই উনি রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঢাকার দেশি। আরে আমাদের ঢাকার মানুষের প্রমাণটা কাজ করবে। যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মানুষ পাকিস্তান থেকে যাচ্ছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, পুলিশ প্রশাসনের প্রায় মানুষই বাংলাদেশি, লিডার গুলো সব বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কাজ দেখবে। সংবিধানে ক আছে, ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে। বিজেপির রাজ্য সভাপতি বিষয়টি কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। উনি কি বলেছেন আমার জানা নেই, আমি বিষয়ে মন্তব্য করতে চাই না। এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোথাও কোনো সম্পর্ক নেই। বাংলাদেশি কিংবা পাকিস্তানি বলা অনন্ত মহারাজ বলেছেন। কাকে বলছেন? প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পাকিস্তানি। আমি তো শুনিনি কোনোদিন বলেছেন বলে, আমার জানা নেই। আমরা তো এই আশঙ্কার কথা বলছি, যারা পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, বৈধ নাগরিক, তাদের শিকড় ধরে টান দিয়ে এসআইআর এ তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে অসমের মতো পরিস্থিতি করে ছাড়া
আমরা সর্বাত্মকভাবে পাশে আছি এবং বিজেপি চক্রান্তের বিরোধিতা করছি। অনন্ত মহারাজ যদি প্রকৃত নাগরিকদের শুভানুধ্যায়ী হন, তাহলে কড়া ভাষায় বিজেপির এই চক্রান্তের বিরোধিতা তিনিও করুন। দক্ষিণবঙ্গে বেশ কিছু আসনে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। সেই মতুয়াদের অনেকেরই আশঙ্কা এসআইআর এর জেরে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। এ নিয়ে অস্বস্তিতে বিজেপি। উত্তরবঙ্গে আবার বিজেপির ভরসা রাজবংশী ভোট। সেই রাজবংশীদের স্বঘোষিত ধর্মগুরু এমন মন্তব্য করেছেন যা পদ্ম শিবিরের কাছে বিড়ম্বনা। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই টাকার দেশি। আরে আপনাদের টাকার মানুষের প্রমাণটা খাই করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। নিউজ 18 বাংলা। বাংলাদেশি পাকিস্তানি। 5ই জানুয়ারি রাজ্য জুড়ে মতুয়াদের অবরোধ কর্মসূচি। অবরোধ কর্মসূচির ডাক মমতা বালার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। ঠাকুরবাড়িতে মমতা বালা পন্থীদের মারধরের প্রতিবাদ। এসআইআর এ মতুয়াদের নাম বাদের আশঙ্কায় এই প্রতিবাদ কর্মসূচি। গুরুত্ব দিচ্ছেন না শান্তনুপন্থীরা। আমরা গিয়েছিলাম, তিনি একটা বক্তব্য রেখেছেন 50 লক্ষ রোহিঙ্গার যদি নাম বাদ যায় তাহলে 1 লক্ষ আমাদের লোকের নাম বাদ গেলে কোনো অসুবিধা নাই। তিনি এই কথাটা কেন বলেছেন সেটা জানার জন্য আমরা তার বাড়িতে গিয়েছিলাম। যারা মতুয়া নয় তারা যেভাবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে অতর্কিতভাবে 3 দিক থেকে আমাদের আক্রমণ করেছে, আমাকে করে যেভাবে মারপিট করেছে। হসপিটালে এডমিট ছিলাম, তাহলে এই বিচারটা ঠাকুরের দরবারে পাঠালাম। জাহাজ প্রতিমন্ত্রী আজকের নাম ভাঙাইয়া খাচ্ছেন, সেই তরি ফুটো হয়ে যাচ্ছে। এ তরি আর কেউ বাঁচাতে পারবে না। দয়াল যদি হরিচাঁদ গুরুচাঁদ থাকে, এর ক্ষমা কেউ পাবে না কোনোদিন। তাদের এই রাজ্য জুড়ে যে কর্মসূচি অবরোধের কোন বিষয়ে? আদৌ ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের ঘরের কাছে এসছিল, আমরা তাদের রুখে দিয়েছি সেই উদ্দেশ্য, না এসআইআরে মতুয়াদের নাম বাদ গেছে সেই উদ্দেশ্যে? সেইটা আগে পরিষ্কার করা দরকার। অবরোধ করতেই পারে, তারা কর্মসূচি নিতেই পারে, কিন্তু মানুষ কতটা গ্রহণ করবে সেটা মানুষই বুঝিয়ে দেবেন। ইতিমধ্যেই দেখেছি মতুয়ারা তাদের পাশে নেই বিধায় তাদের এই সব কর্মসূচি তারা নিতে বাধ্য হচ্ছে। মূলত নান্টু গোসাইকে যেভাবে, একজন গোসাইকে যেভাবে প্রহার করা হয়েছে, এটা মতুয়াদের অসম্মান। এরই প্রতিবাদে আগামী 5 তারিখে, এবং সেই সঙ্গে আপনারা হিয়ারিং করুন, কিন্তু কোনো মতুয়া, দলিত, আদিবাসী, দেশভাগের বলি কোনো মানুষের নাম যাতে কাটা না যায়, দুটো ইস্যুকে সামনে রেখে আগামী 5ই জানুয়ারি সোমবার বেলা 12 ঘটিকায় সারা বাংলার বিভিন্ন জেলা জুড়ে আমাদের যেখানে যতটুকু সংগঠন আছে অবরোধ কর্মসূচি পালন হবে। গতকাল নন্দীগ্রাম জোড়া ক্যাম্পের ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামের অনেকে কিছু রিকোয়েস্ট এসেছিল যে এখানেও এরকম একটা ক্যাম্প করা হোক, আমরা যাতে এই সুযোগ সুবিধা পাই। 2টো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প হবে। যতই করো হামলা আবার জিতবে বাংলার কর্মসূচিতে আমি যেহেতু 15 তারিখ পূর্ব মেদিনীপুরে থাকবো, আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব। নন্দীগ্রামে জোড়া ক্যাম্পের ঘোষণা অভিষেকের পাল্টা খোঁচা বিরোধী দলনেতার। তৃণমূলের ক্যাম্পে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন শুভেন্দু অধিকারী। নতুন করে ভোটের আগে সেবা দান করে চটকদারিকে নন্দীগ্রামের হিন্দুরাই ফাঁদে পড়বে না। একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না। আমি আগামীকাল নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করব, এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয়ে যাবেন না। এরা হিন্দু জনসংখ্যা জন্মহার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটও দিয়ে দিতে পারে না, এমন কোনো কাজ নেই। তৃণমূলের ট্যাবলেট খাবেন না, তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না, আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে। নন্দীগ্রামের নার্ভাস শুভেন্দু অধিকারীর মন্তব্যে কটাক্ষ তৃণমূলের।
নন্দীগ্রামের নার্ভাস নারদা অধিকারী সেবাশ্রয় নন্দীগ্রামে করতে হচ্ছে। নন্দীগ্রামের মানুষ চেয়েছিল, আরে নন্দীগ্রামের বিধায়ক আপনি রাজ্যের লিডার অফ অপোজিশন, নন্দীগ্রামের মানুষকে চিকিৎসা পরিষেবা পাইয়ে দিতে পারেন না। সেই মানুষ অভিষেক ব্যানার্জির কাছে আবেদন করেছিল, তাতেই গাত্রদাহ। নন্দীগ্রামের মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে থাকবে। পঞ্চায়েতে তো ইতিমধ্যেই জেলা পরিষদ হাতছাড়া হয়ে গিয়েছে নন্দীগ্রামের বুক থেকে। এরপর যখন সেবাশ্রয়ে অসহায় মানুষ চিকিৎসা পরিষেবা পাবে, সেই মানুষ শুভেন্দু যখন ওই গদ্দার মির্জাফর যখন ভোট চাইতে যাবে, তখন নন্দীগ্রামের বুক থেকে ওকে তাড়া করবে। আবারও বিএলওর মৃত্যু, এবার বাঁকুড়ার রানীবাঁধে। স্কুল থেকে উদ্ধার বিএলও তথা প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। ক্লাসরুম থেকে মিলেছে সুসাইড নোট। এদিকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় সেখানে বিএলওর 6 বছর